অনেক দিন আগে এক বনে বাস করত এক টুনি ও তার তিন ছানা। আর মা টুনি পাখি সারাদিন এদিক সেদিক ঘুরে তার বাচ্চাদের জন্য খাবার খুঁজে নিয়ে আসতো। কিন্তু সেই মা টুনি পাখি একদিন বাসায় আর ফিরে এলো না। আর এদিকে মা টুনি পাখি বাসায় ফিরে না আসায় ছানা তিনটি খুব চিন্তা করতে লাগলো। আর এভাবে 2 দিন কেটে গেল, তবুও মা টুনি পাখি আর ফিরে এলো না। আর তাই ছানা তিনটি ক্ষুধার জ্বালায় কাঁদতে লাগলো। তখন ছানা তিনটির মাঝে বড় ছানাটা বলল, মা বোধহয় আর ফিরে আসবে না রে। মাকে হয়তো ওই ঈগল পাখি ধরে ফেলেছে, কিংবা কোনো শিকারের হাতে ধরা পড়েছে। এখন আমাদের খাবার আমাদেরকেই জোগাড় করতে হবে। হ্যাঁ আপু, আমাদের খাবার আমাদেরকেই জোগাড় করতে হবে, কিন্তু আমরা তো জানি না খাবার কোথায় পাওয়া যাবে। আর কিভাবেই বা খুঁজবো? আমরা মায়ের মতো বনের উপর যাব, এরপর খুঁজে দেখবো কোথায় খাবার পাওয়া যায়। হ্যাঁ আপু, তাহলে চলো আমরা মায়ের মতো খাবার খুঁজতে বের হই। হ্যাঁ, আমরা যে যার মতো খাবার খুঁজতে বের হই, আর খাবার শেষে আমরা আমাদের বাসায় ফিরে আসবো। এরপর সেই তিন ছানা খাবার খুঁজতে বের হলো। এক একজন এক এক দিকে খাবারের সন্ধানে উড়ে চলে গেল। এদিকে বড় ছানাটা উল্টে উল্টে একটি নদীর ধারে এসে বসলো, আর নদীর ধারে বসে বিশ্রাম নিচ্ছিল। এরপর সে বলতে লাগলো, কোথাও তো খাবার খুঁজে পেলাম না। এদিকে তো ক্ষুধার জ্বালায় আমার পেট চোচো করছে। এখন আমি কোথায় খাবার পাবো? কিছুক্ষণ পর টুনি পাখি তার সামনে একটি পোকা দেখতে পায়। আর সে তখন পোকাটাকে খাওয়ার জন্য হা করে, কিন্তু পোকাটা তার মুখের ভিতর চলে আসছে না। এরপর টুনি পোকাটার দিকে তাকিয়ে আবারও হা করে, কিন্তু কিছুতেই সেই পোকাটা তার মুখে আসছে না। আর তখন টুনি বলতে লাগলো, কি ব্যাপার, পোকাটা কেন আমার মুখে আসছে না? আমি তো ওটাকে খেতে চাই, আমার অনেক ক্ষুধা লেগেছে। এই বলে টুনি পোকাটাকে খাওয়ার জন্য আবারও চেষ্টা করতে থাকে। তখন দূর থেকে একটি নীল পাখি টুনির এই অবস্থা দেখতে পেল। আর সে তখন সেটা দেখে টুনির কাছে এগিয়ে এলো। এরপর সে টুনিকে বলল, এই যে টুনি, আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি এই পোকাটা খাওয়ার চেষ্টা করেছো, কিন্তু তুমি কিছুতেই পোকাটা খেতে পারছো না। হ্যাঁ, আমি এই পোকাটা খাওয়ার জন্য হা করছি, কিন্তু কিছুতেই আমার মুখের ভিতর আসছে না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তুমি মনে করছো হা করলেই এই পোকাটা তোমার গালের ভিতর চলে যাবে, তাই তো? হ্যাঁ, আমাদের মা তো এভাবেই খাওয়াতো। এখানেই তো তোমার ভুল হচ্ছে টুনি। তোমাদের মা তোমাদের জন্য খাবার এনে দিত, আর তোমরা হা করলেই তোমাদের মা তোমাদের মুখে তুলে দিত। কিন্তু এখানে তো তোমাদের মা নেই, তাই তো তোমাকে পোকাটা খেতে হলে আগে ঠোঁট দিয়ে ধরে এরপর মুখের ভিতর ঢুকাতে হবে। আমি তো এটা জানতাম না। হ্যাঁ, তুমি জানতে না, কারণ তুমি এখনো অনেক ছোট। তোমার এখনো সেই শিক্ষা দেওয়া হয়নি যে কিভাবে পোকামাকড় শিকার করে খেতে হয়। আর এটাই তোমার প্রকৃত শিক্ষা ছিল। হ্যাঁ নীল পাখি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর আমি এটাও বুঝে গেছি, মা সবার চিরদিন বেঁচে থাকে না। তাই নিজেকে বাঁচায় রাখতে হলে প্রকৃতির থেকে সঠিক শিক্ষাটা ভালোভাবে নিতে হবে। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো। বন্ধুরা, আমাদের জীবনে বাঁচতে হলে আমাদের সেই শিক্ষাটা নেওয়া দরকার, যেটা আমরা অবশ্যই শিখে নেব। কখনোই অন্যের উপর ভরসা করব না, না হলে এই টুনির মতো আমরাও কোনো না কোনো বিপদে পড়ে যাব। তাই তো আমরা আগেই সঠিক শিক্ষাটা নিব।